পশ্চিমবঙ্গ তথা কলকাতার এক অতি প্রাচীন ঐতিহ্যবাহী প্রসিদ্ধ এবং জাগ্রত কালীর মন্দির ঠনঠনিয়া কালীবাড়ি, যা কলকাতার একেবারে উপকণ্ঠে অবস্থিত। এই মন্দির আনুমানিক 1703 খ্রিস্টাব্দে এক ব্রহ্মচারী উদয়নারায়ণ তান্ত্রিকের হাতে প্রতিষ্ঠা হয়। উদয়নারায়ণ তার স্বল্প আয়ে এই মন্দির তৈরি করেছিলেন মাটির দেয়াল আর তাল পাতার ছাউনি দিয়ে। পরবর্তীকালে 1806 খ্রিস্টাব্দে শঙ্কর ঘোষ নামে এক ব্যবসায়ীর হাত ধরে এই মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হয়। আর সেই শঙ্কর ঘোষের পরিবার কিন্তু এখনও এই ঠনঠনিয়া কালী মন্দিরের রক্ষণাবেক্ষণ করে চলেছে। শোনা যায় যে যখন এই ঠনঠনিয়া কালীবাড়ি তৈরি হয়েছিল তখন কিন্তু কলকাতাতে ছিল না, তখন ছিল সুতানটি আর গোবিন্দপুর, তখন ছিল জঙ্গল। আর সেই জঙ্গলের মধ্যেই নাকি মায়ের মন্দিরের ঘণ্টার ধ্বনি শোনা যেত ঠন ঠন শব্দে। আর সেখান থেকেই নাকি এই মন্দিরের নাম হয়ে যায় ঠনঠনিয়া কালীবাড়ি। আর ঠনঠনিয়া কালীবাড়িতে মায়ের মূর্তি পূজিত হন দেবী সিদ্ধেশ্বরী রূপে। আর এই ঠনঠনিয়া কালী মন্দিরের ঐতিহ্য ছড়িয়ে পড়তে কিন্তু একটুও সময় লাগেনি মানুষের মুখে। নমস্কার, আপনারা দেখছেন ব্রাইট টাইম, আর ব্রাইট টাইমে আছি আমি মধুমিতা। আজ আমরা চলে এসেছি কলকাতার ঠনঠনিয়া কালীবাড়িতে। আপনাদের সামনে তুলে ধরবো এই কালী মন্দিরের ঐতিহ্য, কালী মন্দিরের ইতিহাস, কথা বলবো মন্দিরের প্রধান পুরোহিত ও সেবায়েতদের সঙ্গে। আমরা কথা বলবো মন্দিরের সেবায়েত সুমিত ঘোষের সঙ্গে। দাদা, এই মন্দির সম্পর্কে তো অনেক কিছু শোনা যায়, তো শোনা যায় যে ইনি একজন ব্রহ্মচারী উদয়নারায়ণের হাত ধরে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল এবং পরবর্তীকালে একজন ব্যবসায়ী শঙ্কর ঘোষ উনি এই মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা করেন। তো এই বিষয়ে যদি কিছু বলেন। আমাদের মন্দির 300 বছরেরও বেশি সময় পুরনো। তখন এই স্থান বন জঙ্গলে ঘেরা ছিল। উদয়নারায়ণ ব্রহ্মচারী বলে একজন তন্ত্রসাধক এখানে তন্ত্র সাধনা করতেন এবং মায়ের পুজো, মায়ের সমস্ত করতেন। সেই পঞ্চমুণ্ডির আসন এবং ঘট যেটা উনি প্রতিষ্ঠা করেছিলেন সেটা একই রয়েছে। শঙ্কর ঘোষ আমাদের ঠনঠনিয়া ঘোষ পরিবারের প্রাণপুরুষ। তখন থেকে তিনি আসতেন, তখন থেকেই আমাদের এখানে বাস, তখন থেকেই আসতেন এবং এসে উদয়নারায়ণ ব্রহ্মচারীকে মায়ের সেবা, মায়ের পুজোয় সাহায্য করতেন। মায়ের স্বপ্নাদেশেই উদয়নারায়ণ ব্রহ্মচারী পুরো সম্পূর্ণ মন্দিরের দায়িত্ব শঙ্কর ঘোষের হাতে তুলে দিয়ে চলে যান। তারপর থেকে আমরা বংশ পরম্পরায় ঠনঠনে ঘোষ পরিবার মায়ের সেবা, মায়ের নিত্য পুজো করে আসছি। তখন হোগলা পাতার ছাউনি দেওয়া জঙ্গল একটা মায়ের মৃন্ময়ী মূর্তি এবং একটা এতে ছিল। তারপর উনি 1110 বঙ্গাব্দে, ইংরেজি 1703 খ্রিস্টাব্দে মন্দিরকে নতুনভাবে নির্মাণ করেন এবং ওই পঞ্চমুণ্ডির আসন ঘট রেখে মায়ের এই মৃন্ময়ী মূর্তি স্থাপন করেন। তার 3 বছর পর 1113 বঙ্গাব্দে, ইংরেজি 1706 খ্রিস্টাব্দে শঙ্কর ঘোষের মায়ের নাম অনুসারে, ওনার মায়ের নাম ছিল পুষ্পেশ্বরী দেবী, ওনার মায়ের নাম অনুসারে এই পুষ্পেশ্বর মহাদেব পাশে যে শিব মন্দিরটা রয়েছে সেই শিব মন্দির স্থাপন করা হয় এবং সেই থেকেই আমরা বংশ পরম্পরায় মায়ের পুজো, মায়ের সেবা করছি এবং যত দিন গেছে তত আস্তে আস্তে আরও, আগে কাঠের একটা ছিল, পরে আরও আমরা মন্দির ডেভেলপ করে আরও করেছি, পুনর্নির্মাণ করে মায়ের এই সব করা হয়েছে। নিয়মকানুন একই আছে। উদয়নারায়ণ ব্রহ্মচারী তন্ত্রমতে মায়ের পুজো করতেন। আমরা সেই তন্ত্রমত মেনেই মায়ের সমস্ত পুজো, সমস্ত উপাচার করা হয়। যা নিয়মে উনি করতেন সেই রকমই এটা রয়েছে। মা এখানে ষোড়শী বামা, মা সিদ্ধেশ্বরী। মায়ের দুটো চরণ কোনাকুনিভাবে দুদিকে বিন্যস্ত এবং মায়ের বাম দিকে মাথা রেখে মহাকাল শায়িত রয়েছে। মন্দিরে তো অনেক ঐতিহ্য শোনা যায়, তো যে নিয়মে আগে পুজো হতো উদয়নারায়ণের সময়কালে সেই নিয়ম কি এখনো চলছে? হ্যাঁ, যে নিয়মে উদয়নারায়ণ ব্রহ্মচারী পুজো করতেন, তন্ত্রমতে পুজো করতেন, আমরা সেই নিয়ম মেনে, সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে এখনও মায়ের পুজো হয়। প্রত্যেক মাসে অমাবস্যায় মায়ের আলাদা বড় করে পুজো হয় এবং
কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যা মানে কালী পুজো, আর জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী পুজো, এটাও খুব আড়ম্বর সহকারে আমরা পালন করি। আচ্ছা, অন্যান্য মন্দিরে যেটা বিশেষত দেখা যায় যে কোথাও পাথরের তৈরি মূর্তি পুজো হয়, তো এখানে মায়ের বিশেষত্ব হলো যে এখনো মাকে মৃত্তিকা মূর্তি, এটা সম্পর্কে এটা বলতে শঙ্কর ঘোষ যে মূর্তি স্থাপন করেছেন সেইটাই রয়েছে, এবং প্রত্যেক কালী পুজোর আগে একে অঙ্গরাগ করা হয় মায়ের, মানে এখন প্রায় পাথরের মতন মায়ের মূর্তি হয়ে গেছে বছরের পর বছর অঙ্গরাগ করে। আচ্ছা, একটা কথা আমি শুনেছি যে মায়ের নাকি আমিষ ভোগ দেওয়া হয় কি এই মন্দিরে? মায়ের প্রত্যেক দিন আমিষ ভোগ দেওয়া হয়, মাছ অবশ্যই থাকে দুবেলাই, মাছ ভাত ইত্যাদি। আর কালী পুজো আর ফলহারিণী কালী পুজোয় মায়ের রাত্রিরে নিরামিষ ভোগ দেওয়া হয়, তাতে মানে একটু আমরা আড়ম্বর সহকারে করি, লুচি কচুরি পোলাও, নানান রকম পদের তরকারি, নানান রকম ভাজা ইত্যাদি ইত্যাদি, নানান রকম মিষ্টি, এইভাবে এই দুটো পুজোয় মায়ের ভোগ নিবেদন করা হয়। মা এখানে সিদ্ধেশ্বরী বামা, মায়ের দুটো চরণ কোনাকুনিভাবে বিন্যস্ত, এবং মহাকাল মায়ের বাম দিকে মাথা রেখে শায়িত রয়েছে, মানে এটা আমাদের মূর্তির বিশেষত্ব। আর যেটা আমি জানতে চাইছি যে মায়ের যে এই যে পুজো হচ্ছে, এবং আপনি তো শঙ্কর ঘোষের পরিবারের একজন সদস্য, এবং এত বছর ধরে আপনারা এই পুজো চালিয়ে আসছেন, এবং যে অমাবস্যা, কৌশিকী অমাবস্যা বা দীপাবলিতে যে ভিড় হয়, তো কি মনে হয় যে এই যে পুজোর যে ঐতিহ্য এত দূর অবধি ছড়িয়ে পড়েছে, এই পরিবারের সদস্য হতে পেরে কীরকম মনে হয়? নিশ্চয়ই আমি অত্যন্ত ভাগ্যবান এই পরিবারে, বা আমরা অত্যন্ত ভাগ্যবান এই পরিবারে জন্মাতে পেরেছি এবং মায়ের সেবায়েত হতে পেরেছি। আর কালী পুজোতে প্রচণ্ড ভিড় হয়, ফলহারিণী বা অন্য অমাবস্যাতেও তুলনামূলক কম, কিন্তু খুবই ভিড় হয়। আমরাও মন্দির থেকে সেই ভিড় মেনটেন করি, এবং প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন, জোড়াসাঁকো থানা, আমাস্ট্রিট থানা, লালবাজার, অক্লান্ত পরিশ্রম করে পুলিশ প্রশাসন খুব সুন্দরভাবে ভিড় মেনটেন করে সুষ্ঠুভাবে যাতে পুজো বা মন্দিরের এগুলো হয়, ওনারা অক্লান্ত পরিশ্রম করে দেখেন, মানে এর জন্য আমি ওনাদের সাধুবাদ জানাই। দাদা, আমি দেখতে পাচ্ছি সামনে যে একটা খাঁচা মতন শিবের ওটা ত্রিশূল মতো রয়েছে, এটা সম্পর্কে যদি একটু বলেন। এটা হচ্ছে ওই তন্ত্রমতে পুজো হয়, বললাম তন্ত্রমতে পুজোর যা নিয়ম নিষ্ঠা মেনে হয়, হাঁড়িকাঠটাই ওইভাবে এখানে ঘেরা রয়েছে, সেই সমস্ত নিয়ম নিষ্ঠা মেনেই আমরা পুজো করে থাকি। আর কটা কথা না বললেই নয় যে রামকুমার চট্টোপাধ্যায়, মানে রামকৃষ্ণদেবের দাদা, যখন ঝামাপুকুরে থাকতেন, উনি প্রত্যেক দিন আসতেন এবং মায়ের পুজো দিতেন, মায়ের সামনে বসে থাকতেন, এবং রামকৃষ্ণদেবও দক্ষিণেশ্বর যাওয়ার আগে বা পরেও প্রত্যেক দিন আমাদের ঠনঠনে মন্দিরে আসতেন, মাকে গান শোনাতেন, এবং সন্ধেবেলাও মায়ের সামনে বসে ধ্যান করতেন। রামপ্রসাদও মন্দিরে, আমাদের মায়ের মন্দিরে মাতৃদর্শনে আসতেন, মাকে গান শোনাতেন, এবং আরও অনেক বড় ব্যক্তিত্ব আমাদের মন্দিরে আসেন। আর আরেকটা কথা, যে আমাদের ঠনঠনে ঘোষ পরিবারের একজন সদস্য সুবোধ ঘোষ, যিনি পরে খোকা মহারাজ নামে পরিচিত, উনি আমাদেরই বংশের, 14 বছর বয়সে উনি গৃহত্যাগ করে রামকৃষ্ণদেবের কাছে চলে যান। যে 14 জন শিষ্যকে ঠাকুর রামকৃষ্ণদেব নিজে দীক্ষা দিয়েছিলেন, তার মধ্যে উনি অন্যতম। শারদা মা ওনার নাম রাখেন খোকা, মানে সব থেকে কনিষ্ঠ উনি শিষ্য ছিলেন রামকৃষ্ণদেবের। উনি আমাদের এই ঘোষ পরিবারের সদস্য। দাদা, মূলত কি দিয়ে ভোগ দেওয়া হয় মাকে? প্রত্যেক দিন মাকে ভাত, ডাল, মানে নানান রকম তরকারি, মাছ তো থাকবেই, দুবেলা মাছ দিয়ে একটু মিষ্টি, এইসব দিয়ে প্রত্যেক দিন মায়ের ভোগ দেওয়া হয়। আর বললাম আগে যে কালী পুজো আর ফলহারিণী পুজোয় মাকে নিরামিষ ভোগ দেওয়া হয় রাত্রিরে, নানান রকম ভাজা, নানান রকম লুচি কচুরি পোলাও, নানান রকম তরকারি, নানান রকম মিষ্টি, মানে আমরা এই দুটো কালী পুজো তো অত্যন্ত আড়ম্বর সহকারে পালন করা হয়, এবং ফলহারিণী পুজো অত্যন্ত আড়ম্বর সহকারে পালন করা হয়। এই দুটো দিন রাত্রিরে মাকে নিরামিষ ভোগ দেওয়া হয়। দাদা, আমার শেষ প্রশ্ন, যেটা যে শোনা যায় যে মায়ের যে দীপাবলিতে যে পুজো হয়, দীপাবলি অমাবস্যায় নাকি শ্মশান থেকে মৃতদেহ এনে নাকি পুজো করা হতো একটা সময়, এটা কি সত্যি? এরকম একটা কথা কথিত আছে, তবে আমি এর ব্যাপারে সত্যতা বা বলতে পারবো না।
না 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 না, এখানে নয়, প্রচুর ভক্ত সমাগম হয়, প্রচুর ভক্ত আসেন এবং অত্যন্ত আড়ম্বর সহকারে আমরা পালন করি। কথা বলবো ঠনঠনিয়া কালী মন্দিরের প্রধান পুরোহিত গুণময় ভট্টাচার্যের সঙ্গে। আমি আপনাকে জেঠুই বলছি। জেঠু, যে আপনি এই মন্দিরের সঙ্গে কত বছর যুক্ত আছেন? যদি বছর 33 বছর। 33 বছর। এই পুজোর ঐতিহ্য সম্পর্কে যদি আপনি আমাদের দর্শকদের বা আমাদেরকে কিছু জানান। তো এইখানে তো নামি জায়গা, ঠনঠনে কালী বলে প্রাচীনতম, কলকাতার প্রাচীনতম মন্দির। তারপরেই শঙ্করঘোষ সেই আগেকার মানুষ, মানে প্রাচীনতম মন্দির, মানে কালীঘাটের পরেই তো বলা যায় এই ঠনঠনে কালী বাড়ি। তবে এদের বংশানুক্রমে সেই তো পুজো করে চলেছেন। এই যে একজন সেবায়ত সুমিত ঘোষ রয়েছেন, এখন বড় সেবায়ত বললেই চলে। তারপরে আমাদের মানে নিয়মকানুন যা ছিল তার চেয়েও এখন আরও আগেকার যেসব ছিল সেই ব্যয়ও হয়ে থাকে, তার চেয়েও আরও বড় বৃহত্তমভাবে এখন তো নানা রকম ব্যাপার পদ্ধতি এসেছে, নানা রকমভাবে আরও বৃহত্তমভাবে পুজো পদ্ধতি হয়ে থাকে। জেঠু, যদি এই যে মন্দিরের সঙ্গে রামকৃষ্ণদেবের একটা যোগ আছে, শোনা যায় যে গদাধরের কণ্ঠে গান শুনেছেন দেবী, তো এই বিষয়ে যদি একটু বলেন রামকৃষ্ণদেবের যোগ। তবে আমরা যা শুনেছি এইখানে এসে, এনার বাবাও খুব ছিলেন, এই সুমিত ঘোষের বাবা, এনার প্রায় গল্প শুনেছি, ইনি প্রায় আজকে ধরুন 83-84 বয়সে দেহত্যাগ করেছেন। ইনি বলতেন তখন এখানকার এসে রামকৃষ্ণদেব আসতেন, গান শুনতেন, বা এইখান দিয়ে প্রায় মাঝে মধ্যে যাতায়াত করতেন এবং বড় ভক্ত ছিলেন মায়ের ঠনঠনে কাবড়ি। তাছাড়া এখানে কেশব সেনটিতেই তো থাকতেন, তখন তো এখানে কেশব সেনে অসুখ করার পরে তখন ডাব চিনি দিয়ে এখানে মায়ের কাছে প্রার্থনা করে তার রোগ ব্যাধি নিরাময় কামনা করেছিলেন। এইভাবেই হয়েছে। এখনও সেই প্রথা অনুযায়ী এখন ভক্তবৃন্দ সবই ডাব চিনি নিয়েও পুজো দিতে আসেন মায়ের কাছে, এই আর কি। হ্যাঁ, এটা শোনা যায় যে ডাব চিনি দিয়ে যে মাকে ভোগ দেওয়া হয় তার একটা বিশেষ বিষয় আছে, যে এটাও নাকি রামকৃষ্ণদেব এটা প্রথম করেছিলেন। এই বিষয়ে যদি বলেন। ওই তো বললাম যে রামকৃষ্ণদেব কেশব সেনের শরীর খারাপের জন্য এখানে মানসিক করে নানা রকম ডাব চিনি দিয়ে পুজো করে তার শরীর সুস্থ কামনা করেছিলেন এবং তিনি সুস্থ হয়েছিলেন। সেই কারণে সেই মানুষের সেই আবেগ বিবেক এবং একটু মানে রামকৃষ্ণ সাধক মানুষ ছিলেন, সেই তার ভক্তবৃন্দরা সেই মানে নানাদের পারিবারিক সাংসারিক মনস্কামনার জন্য সেই ডাব চিনি নিয়ে পুজো দিতে আসেন। অনেকেই দূর দেশান্তর থেকে আসেন এইভাবে। আমি অ্যাকচুয়ালি আসছি মায়ের কাছে আমি যখন হাই সেকেন্ডারি পাস করি তবে থেকে, মানে এখন আমার বয়স 51 বছর বয়স। মায়ের কাছে আসা শুরু হয়েছে তখন আমার বয়স 19 বছর থেকে। প্রত্যেক শনিবারই আসি, যেখানেই থাকি শনিবার দিন আমি এখানে মায়ের কাছে আসি অবশ্যই। এবং আমার যে পুরনো বন্ধুবান্ধবরা আছে তারা যদি কখনো দেখা করতে চায় তারা জানে রাজু এখানে আসবেই শনিবার দিন, তো এখানে তো ওরা এসে অপেক্ষা করে। আগে অ্যাকচুয়ালি আমি এখানেই থাকতাম, এখন আমি বাঘটিই থাকি। তো তাই প্রত্যেক শনিবার এটা মায়ের কাছে আমার আসতেই হবে। মায়ের টানটাই অন্যরকম। এবং বলতে নিই আমরা কখনোই যে কোনো সমস্যায় পড়ি মাকে বলতে হয় না, মা নিজেই ঠিক সমস্যা থেকে আমাদের সমাধান করে দেয়। ওটা আমি 16 থেকে 18 বছর হলো প্রতি শনিবারই প্রায় আসি এবং আমি কাছাকাছিই থাকি, প্রায় দিনই যাতায়াতের সময় আসা যাওয়া করি এবং মন্দিরে পুজো করি। এবং এখানে কথিত আছে যিনি এখানে কালী মা খুবই জাগ্রত এবং বিশেষত মহাদেব। মায়ের কাছে আমি এর আগে 1-2বার এসেছি। যখনই এসেছি আমি খুবই মনের শান্তি পেয়েছি এবং যখনই আসি মনের যাবতীয় দুঃখ কষ্ট মানে একদম যেভাবে বলার, আর কাউকে তো বলার নেই, ওনাকেই বলি। এবং বললে মা কখনো ফেরায়নি।
জিসি ব্লক থেকে আসছি আমি মার কাছে এসেছি, খুব ভালো লাগছে। তো শনিবার দিন আসতে পেরে ঠাকুর মাকে কাপড় চড়াতে পেরে খুব ভালো লাগছে। আর মার আশীর্বাদেই তো আমরা সবাই রয়েছি। কথা বলবো ঠনঠনিয়া কালী মন্দিরে শিব মন্দিরের পূজারী স্বপন ভট্টাচার্যের সঙ্গে, যেটি যদি এই মন্দিরের যে তৈরি হওয়া স্থাপনাটা এই সম্পর্কে যদি আমাদের একটু বলেন। এই সম্পর্কে বলতে আপনার আমাদের এখানে একটা ফলক আছে, মায়ের মন্দির হয়েছে 1110 সালে, এটা হয়েছে 1113 সালে বাংলা। শঙ্কর ঘোষের মায়ের নাম ছিল পুষ্পরানী, সেই থেকে বাবার নাম হয়েছে পুষ্পেশ্বর। এখানে আমি ছাড়াও আরও একজন পুরোহিত পুজো করেন। আগে আমার দাদা করতেন ফণীভূষণ ভট্টাচার্য, এখন আমার ভাইপো এসেছে, ভাইপো এখানে পুজো করে, তার নাম সুপ্রিয় ভট্টাচার্য। ঠিক আছে। এই মন্দির তো যে ঠনঠনিয়া কালী মন্দিরটা তো মেন তো প্রধান তৈরি করেছিলেন যে ব্রহ্মচারী উদয়নারায়ণ, এবং পরবর্তীকালে শঙ্কর ঘোষের হাতে এটা পুনঃপ্রতিষ্ঠা হয়। তো তারপরে এই শিব মন্দিরটা তারপরে প্রতিষ্ঠা হয়েছে। ওই তো মায়ের মন্দির 1110 সালে হয়েছে, তার 3 বছর পর শিবের মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এখানে ফলকটা সেরকমই বলছে। আপনি এখানে প্রতিদিন পুজো করেন? প্রতিদিন পুজো করি। এই যে শিব মন্দির তৈরি সম্পর্কে যদি কিছু বলেন, মানে কি কারণে হঠাৎ করে এই যে শিবের মূর্তি এখানে প্রতিষ্ঠা হলো এই বিষয়ে? না, এই বিষয়ে দেখুন, এই বিষয়ে তো বিশেষ কিছু জানা যায় না, তবে ব্যাপার হচ্ছে মায়ের একটা তো প্রত্যেক মন্দিরেই, যেমন ধরুন প্রত্যেক মন্দিরে ভৈরব আছে, আমাদের মা সিদ্ধেশ্বরীর ভৈরব হচ্ছেন ইনি পুষ্পেশ্বর। এটার কারণ তাই হতে পারে। আচ্ছা, এই যে দেবী সিদ্ধেশ্বরী রূপে যে পূজিত হচ্ছে এখানে, এই সিদ্ধেশ্বরী রূপ নিয়ে যদি একটু বলেন। সিদ্ধেশ্বরী রূপ বলতে দেখুন, যেটা উদয়নারায়ণ ব্রহ্মচারী তিনি এখানে সিদ্ধি লাভ করেছিলেন, তিনি এখানে সিদ্ধি লাভ করেছিলেন বলে মায়ের নাম হয়েছে সিদ্ধেশ্বরী। উনি ওনার ভাবশিষ্য শঙ্কর ঘোষকে এই মন্দিরের ভার দিয়ে চলে যান। যখন কোনো সন্ন্যাসী সিদ্ধি লাভ করেন সেই জায়গায় তিনি থাকেন না, এটি হচ্ছে নিয়ম। আপনি এই মন্দিরের সাথে কতদিন জড়িত আছেন? আমি এখানে 33 বছর সার্ভিস করছি। 1991 সালের এপ্রিল মাস থেকে এখানে আছি আমি। মায়ের ঘরে বাবার ঘরে দু জায়গাতেই আমার সেবা করতে হয়, পুজো করতে হয় দু জায়গাতেই। এবার মায়ের পুজোর প্রধান পুরোহিত হচ্ছেন আমাদের গুণময় বাবু, উনি পুজো করেন, বা ওনাকে অ্যাসিস্ট করার জন্য আমাদের মায়ের ঘরে যেতে হয়। আচ্ছা, এমনি তো যেহেতু ওই কালী মন্দিরে তো প্রত্যেকটা অমাবস্যাতে তো ভক্ত সমাগম হয়, যখন শিবরাত্রি বা যে শিবের যে পুজো হয়, তো তখন তো নিশ্চয়ই আরও ভক্ত সমাগম বেশি হয়। ভক্ত সবসময় যে কোনো অনুষ্ঠানে এখানে ভক্ত সমাগম প্রচুর হয়। জায়গাটা একটু ছোট বলে আমাদের একটু প্রবলেম হয়, তাছাড়া এমনি এখানকার যারা পুজো দিতে আসেন তারাও যেমন ভালো, আমাদের মন্দিরের কমিটিও ভালো, কোনো রকম কিছু অসুবিধা আমাদের হয় না, প্রত্যেকেই সহযোগিতা করে।